গ্রাউন্ড জিরো, সাহসের অভাব আর সত্যের আধখানা ছবি। ভূমিকা, বলিউডের সাহসের সংকট। বলিউড, ভারতীয় সিনেমার সেই বিরাট বাজার, যেখানে শত শত গল্প বুনে ফেলা হয় প্রতি বছর। প্রেম, প্রতিশোধ, দেশপ্রেম, কমেডি, যেন সমস্ত আবেগের এক বিশাল পসরা। কিন্তু খুব কম সময়ে এই কারখানা এমন কিছু সৃষ্টি করে, যা সত্যকে নগ্নভাবে, নির্লজ্জভাবে, নির্ভীকভাবে জনসমক্ষে দাঁড় করায়। অধিকাংশ সময় বলিউড নিজের আর্থিক নিরাপত্তার কথা ভেবে কঠিন বাস্তবতাকে সুন্দর মোড়কে মুড়িয়ে দর্শকের সামনে তুলে ধরে। এমনই এক ভিন্ন প্রয়াস হতে পারত গ্রাউন্ড জিরো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সিনেমাও সেই পুরনো বলিউডি অভ্যাসের শিকার হয়েছে। সিনেমাটি এমন এক গল্প বলার কথা ছিল, যা ভারতের সাহসিকতার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু নির্মাতারা যেন ইচ্ছাকৃতভাবেই নিজস্ব সংকীর্ণতা ও ভীতির কারণে সেই শক্তি হারিয়ে ফেলেছেন। সত্যকে অর্ধেক দেখিয়ে, সাহসকে লুকিয়ে, আর আবেগকে ক্ষীণ করে তারা একটি সম্ভাবনাময় সিনেমাকে রূপান্তরিত করেছেন সাধারণ এক সাসপেন্স থ্রিলারে। গ্রাউন্ড জিরো, সিনেমার পরিচয় ও প্রেক্ষাপট। গ্রাউন্ড জিরো নামটা শুনলেই মনে হয় কোনো বিস্ফোরণের, কোনো ভয়ঙ্কর ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। এই সিনেমা আমাদের নিয়ে যায় সেই জায়গায়, যেখানে রক্তমাখা ইতিহাসের গভীরে, নীরবে ও নিভৃতে চালানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় আন্ডারকভার অপারেশনগুলোর একটি। ১৯৯০-এর দশকের উত্তপ্ত কাশ্মীরে, যখন চারপাশে ছিল জঙ্গিবাদের বিষাক্ত বিস্তার, তখন ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু মিশন হাতে নিয়েছিল যা আজও গোপন নথির অন্তরালে রয়ে গেছে। এই সিনেমার মূল কেন্দ্র সেই এক অভিযানে, এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদীকে ধ্বংস করার গল্প, যে পার্লামেন্ট হামলার মাস্টারমাইন্ড ছিল। দিল্লি আর কাশ্মীরের দুই ভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে সিনেমা এগিয়ে চলে, কখনো শ্বাসরুদ্ধকর উত্তেজনায়, কখনো হতাশার ছায়ায় ঢেকে। গল্পের বিশ্লেষণ, শুরুতে আশার আলো, পরে বিভ্রান্তির অন্ধকার। সিনেমার শুরুতেই দর্শককে একটি উত্তেজনাপূর্ণ দৃশ্যে ছুঁড়ে ফেলা হয়। কাশ্মীরের ব্যস্ত বাজারের ভিড়ে, সেনাবাহিনীর ইউনিফর্ম পরা এক অফিসার হঠাৎ টের পান পেছনে বন্দুকের ছোঁয়া। ফিরে তাকাতেই দেখা যায়, একটি শিশুর হাতে অস্ত্র। এই মুহূর্তেই বোঝা যায়, কাশ্মীরের সমস্যাটা কত গভীরে গিয়েছিল, যেখানে শিশুরাও মৃত্যুর খেলায় নামানো হয়েছে। পাশাপাশি, দিল্লির ছোট একটি হোটেলে তিনজন মানুষ, যাদের কোনো আসল নাম নেই, কোনো আসল চেহারা নেই, শুধুই ধ্বংসের পরিকল্পনা। তাদের রেজিস্টারে নাম লেখা শচীন গাঙ্গুলি। এই দুই ছায়াময়, রহস্যময় দুনিয়া ক্রমশ এক সুতোয় বাধা হতে থাকে। কিন্তু সিনেমা যত এগোয়, গল্প নিজের মেরুদণ্ড হারাতে শুরু করে। প্রথমার্ধে যতটা গ্রিপ ছিল, দ্বিতীয়ার্ধে তার অনেকটাই উবে যায়। কেন্দ্রীয় অপারেশনের বদলে, নির্মাতারা গল্পের ভেতর নতুন এক চরিত্র ঢুকিয়ে ফোকাস সরিয়ে দেন। এতে করে মূল থিম, ভারতীয় বাহিনীর অদম্য সাহস ও কাশ্মীরের রক্তাক্ত বাস্তবতা, উধাও হয়ে যায়। চরিত্র ও অভিনয়, ইমরান হাশমির লড়াই। ইমরান হাশমি, এই নাম শুনলেই অনেকের মনে এখনও রোমান্টিক বা থ্রিলার হিরোর ছবি ভেসে ওঠে। তাই তাকে একজন উচ্চপদস্থ সেনা অফিসারের চরিত্রে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ইমরান তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার চোখে মুখে ক্লান্তি, দৃঢ়তা আর নীরব কান্নার মিশ্রণ ছিল। যুদ্ধের মাঠে নামা এক সৈনিকের যন্ত্রণা আর গর্ব, দুইই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বাকি অভিনেতাদের দুর্বল অভিনয় সেই চেষ্টা অনেকটাই ম্লান করে দিয়েছে। সহ অভিনেতারা ইমরানকে সমর্থন দেওয়ার বদলে যেন তার টানটান অভিনয়কে নিচে নামিয়ে দিয়েছেন। ফলে পুরো সিনেমায় একটা ভারসাম্যের অভাব থেকে গেছে। নির্মাণশৈলী, চিত্রনাট্য ও সংলাপের দুর্বলতা। এমন সিনেমায়, যেখানে বাস্তব ঘটনাকে আশ্রয় করে গল্প বলা হচ্ছে, সেখানে স্ক্রিপ্ট হওয়া উচিত ছিল ধারালো, নির্ভেজাল এবং আবেগে ঠাসা। কিন্তু গ্রাউন্ড জিরো, এর স্ক্রিনপ্লে মাঝারি মানের হয়ে রয়ে গেছে। দৃশ্যগুলির মধ্যে সংযোগ হারিয়ে যায়, উত্তেজনা ক্রমাগত ওঠানামা করে। বেশিরভাগ সময় মনে হয়, পরিচালক যেন নিজেও ঠিক বুঝতে পারছেন না, তিনি কোন গল্পটা বলতে চাইছেন, রক্তাক্ত কাশ্মীরের নাকি ব্যক্তিগত বিজয়ে। সবচেয়ে দুর্বল দিক ছিল সংলাপ। এমন গল্পে যেখানে এক একটি কথা হয়ে উঠতে পারত আগুনের গোলা, সেখানে সংলাপগুলো বেশ নিষ্প্রাণ। মনে হয়নি যে সেনাবাহিনীর
বড় वाला অফিসার आर्मी का নিজের सबसे জীবন बड़ा বাজি রেখে अंडरकवर কথা ऑपरेशन বলছে। बोला जाता है इसको, উরি जिसने आज সিনেমায় এক একটা 2025 में সংলাপ काफी মনে सारी গেঁথে चीजों को গিয়েছিল, एक्सपोज कर दिया হাউ है। ইজ आर्मी রাজোশ फोर्सेस के अगेंस्ट আজও नफरत हो মানুষের या মুখে फिर মুখে पत्थरबाजी ফেরে, का घटिया घिनौना অথচ खेल গ্রাউন্ড और জিরো सोल्जर्स সেই की मौत প্রভাব का তৈরি तमाशा করতে बनाना, फिल्म একেবারেই में इस ব্যর্থ सब का जिक्र হয়েছে। किया गया है।